নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আরেকটি স্মল ক্যাপ হাই গ্রোথ স্টক নিয়ে আলোচনা করব। স্টকটির নাম হচ্ছে মসচিপ টেকনোলজি। এই স্টকটি নিয়ে কেন আলোচনা করছি তার কারণ এই স্টকটা মোটামুটি লাস্ট 2-3 বছর থেকে মোটামুটি 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই জন্যই আমি আজকে স্টকটি নিয়ে আলোচনা করছি। কি বললাম, স্টক কোম্পানিটির নাম হচ্ছে মসচিপ টেকনোলজিস। এটি একটি সেমিকন্ডাক্টর স্টক। সেমিকন্ডাক্টর বলতে সেমিকন্ডাক্টর কারা, যেমন সিলিকন বা জার্মেনিয়াম। যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা ভালো বুঝবেন। এই সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। এটা বেসিক্যালি কোন কাজে লাগে? যত আপনার ইলেকট্রনিক্স চিপ যে তৈরি হয়, ইলেকট্রনিক্স চিপস, যেটা যে কোনো ইলেকট্রনিক্স, ফ্রিজ বা টিভি বা মোবাইল বা বড় বড় গাড়িগুলো যে এসছে, কার, সবকিছু কিন্তু যদি ব্রেন বলেন, ব্রেনটা হচ্ছে চিপস। যত ইলেকট্রনিক্স চিপস সব কিছু তৈরিতে কিন্তু আপনার সেমিকন্ডাক্টর লাগে। এই সিলিকন বা জার্মেনিয়াম লাগে। মোবাইল হতে পারে, এলইডি টিভি হতে পারে, কার, টু হুইলার্স, সব কিছুতে লাগে, রেফ্রিজারেটর, সব কিছুতে লাগে। মসচিপ টেকনোলজি হচ্ছে সেমিকন্ডাক্টর গ্রুপের একটি স্টক, সেমিকন্ডাক্টর সেক্টরের স্টক। আর এবারে এদের বিজনেস মডেলটা কি? মসচিপ টেকনোলজি কি করে? এরা বেসিক্যালি যত চিপস থাকে, যে ইলেকট্রনিক্স চিপসগুলো আছে, এই চিপসগুলো ডিজাইন করে। এরা কিন্তু চিপ ম্যানুফ্যাকচার করে না, মানে চিপ কিন্তু এরা প্রডিউস করে না। এরা ফ্যাবলেস কোম্পানি। ফ্যাবলেস বলতে এরা কিন্তু ফেব্রিকেটেড কোম্পানি না, মানে এরা কোনো চিপ ম্যানুফ্যাকচারিং করে না। কিন্তু সমস্ত ইলেকট্রনিক্স চিপের এরা কি করে? ডিজাইন করে দেয়। তাহলে বিজনেস একটু অসুবিধা হচ্ছে আমার মনে হচ্ছে বিজনেসটা বুঝতে আপনাদেরকে। ইলেকট্রনিক্স চিপসের ডিজাইন করে, তো এই ব্যাপারটা কিরকম? মনে করেন অ্যাপেল কোম্পানি, কোনো একটা নতুন মোবাইল লঞ্চ করবে। তাহলে অ্যাপেল কোম্পানি চলে আসলো কার কাছে? মসচিপের কাছে। মসচিপ অ্যাপেল এসে বললো যে আমাকে এমনভাবে, আমার নতুন এই মোবাইল আসবে, অ্যাপেলের নিউ মডেলের মোবাইল আসবে, সেই মোবাইলের এই ফিচার্স থাকবে, যাতে এই ফিচার্সগুলো যাতে ভালোভাবে চলে সেই জন্য তুমি একটা আমাকে চিপ ডিজাইন করে দাও। তখন মসচিপ কী করবে? অ্যাপেলের যেরকম যে ফিচার্সের মোবাইল বানাবে ওরা, ঠিক সেইভাবে ওরা নতুন একটা চিপ ডিজাইন করে দেবে। এই হচ্ছে মসচিপের কাজ। তারপরে অ্যাপেল কী করবে? ওই ডিজাইনটাকে নিয়ে কোনো একটা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যাবে, তারা থেকে ম্যানুফ্যাকচারিং করে দেবে। তা মসচিপের বিজনেস মডেলটা হচ্ছে যে কোনো চিপ ডিজাইন করে দেওয়া। আমার কোনো একটা অটোমোবাইল কোম্পানি, টাটা কোম্পানি, এবং নতুন একটা কার বানাবে, নতুন কারের মডেল নিয়ে আসছে এরা, সে কী করবে? চলে যাবে মসচিপের কাছে। মসচিপকে বলবে আমার এই নতুন গাড়ি এসছে, এই ফিচার্স থাকবে গাড়িতে, সেভাবে তুমি আমাকে চিপ ডিজাইন করে দাও। তাহলে মসচিপ কী করবে? টাটা মোটরসের চিপ ডিজাইন করে দিল। তবে টাটা মোটরসগুলো সেই ডিজাইনটা নিয়ে গিয়ে অন্য একটা কোম্পানিতে, যারা চিপ ম্যানুফ্যাকচারিং করে, সে কোম্পানিতে চলে গেল, তখন সেই কোম্পানি তাকে চিপ ডিজাইন করে দেবে। এরা মসচিপ টেকনোলজি কিন্তু কোনো চিপ ম্যানুফ্যাকচারিং করে না, এরা কি করে? চিপটাকে ডিজাইন করে দেয়। এই হচ্ছে বেসিক বিজনেস অফ মসচিপ টেকনোলজি। কারণ সেমিকন্ডাক্টর যে গ্রোথ চলে এসছে, যেমন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট লাস্ট 1 থেকে 2 বছরে দেখবেন কি করছে এরা, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, এইসব প্রজেক্ট বের করেছে। এসবে কি হচ্ছে? যত ইলেকট্রনিক্স গুডস সমস্ত কিছু গভর্নমেন্ট চাচ্ছে ইন্ডিয়ার কোম্পানিগুলো, আমাদের ভারতীয় কোম্পানিরা প্রডিউস করে, বানায় আর যে ইলেকট্রনিক্স গুডস, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যত ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হবে, চিপ লাগবে। প্রত্যেকের চিপ দরকার। চিপ হচ্ছে কি? ব্রেনের মতো কাজ করে। ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, কার্স, ডিফেন্স সেক্টরে প্রচুর লাগে সেমিকন্ডাক্টর। এই চিপগুলো হচ্ছে কি? প্রত্যেকটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের ব্রেনের মতো কাজ করে আর কি, ব্রেন বলতে পারে, জান। চিপ ছাড়া কিন্তু হবে না। তার মানে এই যে গভর্নমেন্ট, দেখুন এই বছরে গভর্নমেন্ট প্রায় 4,600 কোটি টাকার শুধু সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এর জন্য খরচা করছে, ইন্ডাস্ট্রির জন্য 4,600 কোটি টাকা ক্যাপেস করছে। তারপরে এই যে এই সমস্ত সেমিকন্ডাক্টর কোম্পানি প্রত্যেকের কিন্তু ফায়দা হবে। নেক্সট আগামী 2 থেকে 3 বছরে কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক বড় জায়গায় চলে যেতে পারে। এই জন্য আমি আজকে মসচিপ ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করছি। এরা আর কি কাজ করে? এরা করা হচ্ছে আপনার ভিএলএসআই ডিজাইনও করে। ভিএলএসআই মানে
ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, VLSI। এখানে যেখানে কি হয়, অনেকগুলো মনে করেন ট্রানজিস্টার লাগবে, লাখ লাখ ট্রানজিস্টার কি করে এটা একটা চিপের মধ্যে সেট করে দেয়, লক্ষ লক্ষ ট্রানজিস্টার। যেখানে বড় VLSI প্রজেক্ট যেন হয়, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেখানে অনেক অনেক লাখ লাখ আপনার এগুলো ট্রানজিস্টার একটা চিপের মধ্যে সেট করে দেয়। তারপরে এটা কি করে, এমবিডেড সার্ভিস করে। এমবিডেড সার্ভিস বলতে, এমবিডেড কথা আমার ইনবিল্ট, মনে করেন যে এই রেফ্রিজারেটর বা আপনার কোনো কম্পিউটার বা এলইডি টিভি, এগুলোর মধ্যে কি থাকে, চিপের মধ্যে ছোট কম্পিউটার সেট করা থাকে, যারা পুরো প্রোগ্রামটাকে ম্যানেজ করে। এই ছোট কম্পিউটারগুলোকে এরা কি করে, ছোট ছোট কম্পিউটারকে সব টিভি বা আপনার রেফ্রিজারেটরের মধ্যে এদের চিপের মধ্যে সেট করে দিচ্ছে। এটা বলছে এমবিডেড সার্ভিস। আর কি করে, আর একটা বিজনেস মডেল হচ্ছে, মনে করেন কোনো একটা কোম্পানি আসলো এর কাছে, মসচিপের কাছে, বলে দিল ভাই আমাকে এই চিপ আমার জন্য ম্যানুফ্যাকচার ডিজাইন করতে হবে, কিন্তু মসচিপের ল্যাবে না, সেই কোম্পানির ল্যাবে গিয়ে করতে হবে। সেই কোম্পানির ল্যাবে গিয়ে সেই কোম্পানির দরকার মতো চিপটাকে ডিজাইন করতে হবে। কারণ মসচিপ কি করবে, ম্যান পাওয়ার দিয়ে দেবে কোম্পানিকে, মসচিপের লোকজন গিয়ে সেই কোম্পানির ল্যাবে গিয়ে এরা চিপ ডিজাইন করবে। এই হচ্ছে মোটামুটি মসচিপ টেকনোলজির বিজনেস মডেল। এদের বিজনেস মডেল দেখুন, মসচিপ টেকনোলজি এরকম একটা সেক্টর আছে, সেমিকন্ডাক্টর সেক্টর, মানে এরাতে বেসিক্যালি মোবাইল, তারপরে আপনার ল্যাপটপ, এলইডি টিভি, কার্স। আর ধরুন লাস্ট আপনি এসব নিয়ে কাজ করেন, লাস্ট 10 থেকে 12 বছরে দেখবেন আপনি মোবাইলে যেমন 2G, 3G, 4G, 5G, এমন 6G প্ল্যান চলছে। তাহলে বুঝতে পারেন টেকনোলজি কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। এই মসচিপের মধ্যে কোম্পানির সব থেকে কিন্তু বড় চ্যালেঞ্জ এইটাই, টেকনোলজি, মোবাইল টেকনোলজি এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে। 2G, 3G, 4G, 5G, এখন 6G প্ল্যানিং চলছে। এটা কিন্তু খুব বেশি দিনে নয়, মোটামুটি লাস্ট 10 থেকে 15 বছরের মধ্যে হয়ে গেল। এবার এত তাড়াতাড়ি যদি টেকনোলজি চেঞ্জ হয়ে যায়, তার সাথে কি মসচিপের মধ্যে কোম্পানিকেও কিন্তু নিজেদেরকে আপডেট হতে হয়। এদেরকেও তো নতুন ইঞ্জিনিয়ার হায়ার করতে লাগে, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে লাগে, কারণ টেকনোলজির সাথে সাথে সবকিছু পাল্টে যায়। এই জন্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এরকম, এইসব ইন্ডাস্ট্রিতে যারা চিপ ডিজাইন করে বা চিপ ম্যানুফ্যাকচারিং করে, তাদেরকে সবসময় কি হতে হবে, আপডেট হতে হবে। নতুন স্কিলফুল ইঞ্জিনিয়ার্স লাগবে, তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, মানে সবসময় আপডেটে থাকতে হবে। যদি এইসব ইন্ডাস্ট্রিতে না টিকে থাকাটা খুব মুশকিল। কত এরকম আসছে যারা ডিজাইনিং এর কাজ করে, চিপ ডিজাইনিং করে, কত কোম্পানি আসলো চলে গেল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। কিন্তু মসচিপকে দেখুন মোটামুটি 25-26 বছর হলো, 99 থেকে এরা বিজনেস করে যাচ্ছে, এরা কিন্তু এখন সার্ভাইভ করে গেছে। প্লাস দেখুন লাস্ট 3-4 বছর থেকে কিন্তু কোম্পানি প্রফিটেবল। আর সব থেকে বড় যে কোম্পানির ডেপ, কোম্পানির ডেপ নেই বললেই চলে। এই যে ইন্ডাস্ট্রিতে কোম্পানিটা 25 বছর ধরে টিকে আছে, এটা কিন্তু এই কোম্পানির সব থেকে বড় স্ট্রেংথ। এটা এত ডিফিকাল্ট ইন্ডাস্ট্রি, টেকনোলজি এত তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকে, সেই টেকনোলজির সঙ্গে নিজেকে আপডেট করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, এটা কিন্তু মসচিপের বিশাল বড় প্লাস পয়েন্ট। অনেক কোম্পানি কিন্তু এরকম টিকতে পারেন। আর তার মধ্যে এখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট সেমিকন্ডাক্টর নিয়ে খুব ভালো ভালো প্রজেক্ট করছে। যেমন ডিজিটাল ইন্ডিয়া প্রজেক্টে কি হচ্ছে, যত ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং গভর্নমেন্ট জড়িত সব ইন্ডিয়াতে হয়। যখনই ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সব ইন্ডিয়াতে হবে, EMS সেক্টরটা কি গ্রোথ করবে। আর EMS সেক্টর গ্রোথ করলে কি হবে, মসচিপের মধ্যে যারা কোম্পানি আছে, যারা ইলেকট্রনিক্স চিপ বানাচ্ছে, তাদের গ্রোথ হবে, 100% গ্রোথ। মসচিপে দেখুন এবছরে Q1 আপনি রেজাল্টটা দেখেন, মোটামুটি 70% সেলস গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথ করেছে 174%। দুর্দান্ত কিন্তু পেয়েছে অপারেটিং লেভারেজ। সেলস গ্রোথ করেছে 70%, আর প্রফিট গ্রোথ করেছে 174%। আপনি 2023 থেকে 2025 দেখেন, 2023-এ মসচিপে টোটাল সেল ছিল 198 crore, আর 2025-এ কত হয়েছে 467 crore। 2023-এ 198 কোটি টাকা, আর 2025-এ 467 কোটি টাকা, মানে প্রায় 2x বেশি, 2.5x। আর প্রফিট গ্রোথ দেখুন, 2023-এর প্রফিট ছিল 6 কোটি টাকা, আর 2025 হচ্ছে 33 কোটি টাকা, 33 কোটি, মানে 5x এরও বেশি। 2023-এর প্রফিট 6 কোটি টাকা, আর 2025-এ কত হয়েছে 33 কোটি টাকা। তার মানে দু বছরে সেল বেড়েছে 2.5x, 2.5 গুণেরও বেশি, আর প্রফিট গ্রোথ করেছে মোর দ্যান 5x।
প্রায় 6 গুণ 6x, প্রায় 6x। 2023-এ 6 কোটি, 2025-এ 33 কোটি। মানে কোম্পানিটা লাস্ট 2 বছরে মোটামুটি 60% করে এভারেজ সেল গ্রোথ করেছে, আর প্রফিট গ্রোথ তো লাস্ট 2 বছর 5x হয়ে গেছে। এখন ধরুন এই কোম্পানিটির যে মার্কেট ক্যাপ, এখন এই কোম্পানিটার মার্কেটে কত, মোটামুটি 4,000 কোটি টাকার মতো হয়েছে, আর 2025-এর প্রফিট হয়েছে কত, 33 কোটি টাকা। কোম্পানি অলরেডি 2025-এর প্রফিট 33 কোটি টাকা, 2026-এর প্রথম কোয়ার্টারে কোম্পানি অলরেডি 11 কোটি টাকা প্রফিট করেছে। এই কোম্পানির কি হয়, ফার্স্ট এবং সেকেন্ড কোয়ার্টারে যা প্রফিট করে তার ডবল প্রফিট করে থার্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টার। এবার যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়ার্টারে মিলে 20 থেকে 25 কোটি টাকা প্রফিট করে, তাহলে 2026-এ টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 70 থেকে 80 কোটি টাকা। আমি ধরলাম 70 crore। 2026-এ মসচিপের প্রফিট দাঁড়াতে পারে 70 crore। আর মসচিপের মার্কেট ক্যাপ কত, 4,000 কোটি টাকা। ফরওয়ার্ড ইম্পি কত হচ্ছে, মার্কেট ক্যাপ 4,000 ভাগ নেট প্রফিট 70, মানে 60 থেকে 60 বা পিতে আপনি মোটামুটি 60-70% গতি নিয়ে পাচ্ছেন। মোটামুটি পি রেশিও 1, ডিলটা মোটামুটি ঠিকই আছে। আর মসচিপের কিন্তু ফিউচার স্কোপ প্রচুর রয়েছে। এটা কিন্তু অনেক নতুন নতুন ইঞ্জিনিয়ার হায়ার করছে। তারপরে তাদের যে R&D সেকশন আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে তারা প্রচুর ক্যাপেক্স করছে, খরচা করছে আর কি, সেটাকে আরো ঢেলে সাজাচ্ছে। তারা নিউ ক্লায়েন্ট, নতুন নতুন কোম্পানির সাথে টাই আপ করছে। আর মসচিপে কি করতে হবে, মসচিপের বিজনেস করতে কখন হবে, যখন এরা নতুন নতুন মোবাইল কোম্পানি, নতুন নতুন অটোমোবাইল কোম্পানির সাথে এরা অ্যাড হতে পারবে, মানে এদেরকে এরা কাস্টমার বানাতে হবে। যত এরা নতুন কাস্টমার বানাতে পারবে, যত কোম্পানিকে নিজেদের ক্লায়েন্ট বানাতে পারবে, তত ওদের বিজনেস গ্রোথ হবে। এরা কিন্তু সেই পথে এগোচ্ছে। আর প্লাস এরা এখন দুটো ইন্ডাস্ট্রিতে খুব নজর দিচ্ছে নেক্সট আগামী 2-3 বছর। একটা হচ্ছে ইভি স্কুটারের ইন্ডাস্ট্রিটা, আর হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রি। এই দুটো ইন্ডাস্ট্রিতে কিন্তু প্রচুর গ্রোথের স্কোপ আছে। যখন এদের গ্রোথ হবে, অটোমেটিক মসচিপের মতো কোম্পানি এদের প্রফিটেবল হবে। দেখুন 60% 70% গ্রোথ ইঞ্জিন মসচিপের কিন্তু, কারণ মসচিপ খুব রেয়ার কোম্পানি, রেয়ার সেমিকন্ডাক্টর কোম্পানি, যারা 25-26 বছর লাস্টিং করে গেছে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা খুব ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি, টেকনোলজি বেস ইন্ডাস্ট্রি না। এত তাড়াতাড়ি টেকনোলজি চেঞ্জ হয়, মোবাইলের টেকনোলজি এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, এদের সঙ্গে নিজেকে আপডেট রাখা খুব কঠিন। মসচিপ কিন্তু সেই কাজটা করতে পেরেছে, মার্কেটে সার্ভাইভ করে গেছে। এখন তো মসচিপের গ্রোথ করার সময়। এগুলো লাস্ট 2-3 বছর থেকে কিন্তু মসচিপ লাগাতার সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করে যাচ্ছে। এই কোম্পানিকে নজরে রাখুন, স্টাডি করুন, কোম্পানিটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।